তো আজকে আমরা পড়বো হলো চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3টা আমাদের কি আছে? ডিফারেন্সিয়েশন। আমরা সেই ইন্টারের কেউ কেউ দেখছি, কেউ কেউ সেই লেভেলের ফাঁকিবাজি করছি, কিন্তু বুঝি না। আমরা তাহলে হালকা হালকা করে আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করব। সো ঠান্ডা মাথায় দেখো, ডিফারেন্সিয়েশন মূলত ডিফারেন্সিয়েশন পারার জন্য মূলত কি লাগবে? সূত্র লাগবে, তাই না? তাহলে আমরা আগে মূলত কয়েকটা সূত্র লিখে রাখি। সূত্রগুলো যদি শিখে রাখি বা লিখে রাখি, একদম সুন্দর করে নোট খাতায় সুন্দর করে প্রথম পেজে সূত্রগুলা লিখে রাখবা, যাতে ইজিলি এরপরে আর কি সূত্রগুলো পাওয়া যায়। এখন দেখো, ডি অনেক সূত্রই আছে, মূলত আমাদের যে সূত্রগুলো লিখবো এর বাইরে কোনো সূত্র লাগবে না। তো আমরা আমাদের প্রথম সূত্র কি? ডিডি এক্স অফ, যদি আমাদের একটা কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, সেটার ভ্যালু আমরা কত পাবো? সেটা বের করলে পাবো আমরা 0। এটা মনে রাখতে হবে। এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এইটা যদি করি আমরা, তাহলে মনে রাখবা যে পাওয়ার হলো সামনে আসে, পাওয়ার হলো সামনে আসে, এক্স তো এক্সই থাকে, পাওয়ার থেকে এক কমে, পাওয়ার থেকে কি হয়? এক কমে। এটা মুখস্থ করবা। এরপরে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটারে ডিফারেন্সিয়েশন করলে আমরা ই টু দি পাওয়ার এক্সই পাই। এরপরে কি আছে? ডিডি এক্স অফ, এরপরে আছে হলো ডিডি এক্স অফ লন এক্স। আমরা যদি করতে যাই লন এক্স, আর আরেকটা জিনিস কি, তোমরা যদি ডিফারেন্সিয়েশন ভালো করে না পারো, ইন্টিগ্রেশন অনেক কিছু পারবা না। তাহলে যদি আমরা লন এক্স করতে যাই, তাহলে পাবো হলো 1/x। এরপরে দেখো, আমরা আরো সূত্র লেখার ট্রাই করি, আস্তে আস্তে এক এক করে লিখে যাই। যে ডিডি এক্স অফ এক্স, আমরা এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাবো হলো 1। আমরা যদি ডিডি এক্স অফ রুট এক্স কে করি, তাহলে এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, 2 রুট কি পাবো? এক্স পাবো। আবার আমরা যদি ডিডি এক্স অফ সাইন এক্স করি, সাইন এক্স কে করলে আমরা পাবো হলো কজ এক্স। আবার আমরা যদি ডিডি এক্স অফ কজ এক্স কে করি, তাহলে আমরা পাবো হলো মাইনাস সাইন এক্স। সূত্রগুলা মুখস্থ থাকতে হবে। আবার আমরা যদি ডিডি এক্স অফ টেন এক্স কে করতে চাই, তাহলে আমাদের আসবে হলো সেক স্কোয়ার এক্স। আবার আমরা যদি ডিডি এক্স অফ সেক এক্স করতে চাই, সেক এক্স কে করতে চাইলে হবে হলো সেক এক্স টেন এক্স, গেল এটা। আবার আমরা যদি ডিডি এক্স অফ কট এক্স কে করতে চাই, তাহলে আমাদের হবে হলো মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আবার আমরা যদি ডিডি এক্স অফ কোসেক এক্স কে করতে চাই, তাহলে আমাদের হবে হলো মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, কোসেক এক্স ইন্টু কি হবে? কট এক্স। আবার কয়েকটা ইনভার্সের সূত্র মাস্ট মনে রাখতে হবে, কিচ্ছু করার নাই। আমাদের ইনভার্সের সূত্র দেখো তো পারো কিনা, ট্রাইগোনোমেট্রিক ইনভার্সের সূত্রগুলা, যে ইনভার্স ট্রাইগোনোমেট্রিকের সূত্রগুলা, সাইন ইনভার্স এক্স, এটার যদি করো, তাহলে এটার ক্ষেত্রে আসে হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মাস্ট মুখস্থ রাখবা। এরপরে দেখো, তাহলে যদি আমাদের আসে হলো ডিডি এক্স অফ, সাইন দিয়ে অনেকবারে আসে, কজ ইনভার্স 1x করতে যাও, তাহলে আসবে হলো এখানে উপরের সাইনের সূত্রটাই খালি মাইনাস দ্বারা গুণ করে দেবো, -√1 মাইনাস এক্স স্কোয়ার। এটুকুই তফাৎ, আর কিছু না। এরপরে গেল অনেকগুলো সূত্র আমরা টুকটাক শিখে ফেললাম, সবগুলো মুখস্থ যেন থাকে, তাছাড়া কিন্তু আমরা ম্যাথ পারবো না। এরপরে কজ এক্স গেল। এরপরে আমরা যদি লিখতে চাই ডিডি এক্স অফ tan ইনভার্স 1x, তাহলে এই ক্ষেত্রে হবে হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। আবার আমরা যদি cot এরটা করতে চাই, তাহলে হবে cot ইনভার্স 1x। তাহলে cot ইনভার্স 1x এরটা করতে গেলে খালি সামনে একটা মাইনাস বসাই দিবা, 1/1 প্লাস এক্স স্কোয়ার, গেল এটা হলো cot ইনভার্স x এরটা। এরপরে আর কি সূত্র লাগবে? আর 3টা সূত্র হলেই আমরা ডিফারেন্সিয়েশনে একদম আস্তে আস্তে ঢুকতে পারবো। সো আমাদের যদি হয় ডিডি এক্স অফ
ddx অফ ইউভি। এরকম ইউভির সূত্র আছে অনেক, ইউভির সূত্রগুলো আমরা একটু পারতে হবে। এটা এভাবে মনে রাখবা, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস হলো ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। এটা হলো ইউভির সূত্র। আবার আরেকটা সূত্র ইউভির, ddx অফ ইউ বাই ভি। এটার সূত্র হলো এইভাবে যে নিচে হলো ভি স্কয়ার, নিচে হলো ভি স্কয়ার, ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন গেল এটা। এরপরে আরো একটা সূত্র, এন্ড এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, যে ddx অফ ইউ উপরে ভি, তাহলে এই সূত্রটা হলো ইউ ভি হবে, আর এই ক্ষেত্রে হলো ভি লন ইউ হবে। এই সূত্রগুলা যেভাবে পারো যতবার পড়া যায় বারবার করতে, অঙ্ক করতে করতে মুখস্থ তো হবেই, তার পাশাপাশি এই সূত্রগুলো যেন মাস্ট মুখস্থ থাকে, তাছাড়া কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন পারবো না। তো আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে আগাই। আমার সূত্রগুলো একটু, যে সূত্রগুলো দরকার ম্যাথের জন্য সেই সূত্রগুলো মূলত লিখে দিলাম। এরপরে খেয়াল করো, আমাদের একটা ইকুয়েশন দিয়েছে 1/x, এটার বলছে কি ডিফারেন্সিয়েশন করো। তাহলে ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ddx অফ, তাহলে y করতে হবে, y কে ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়ায়, ddx অফ 1/x। এই তো, এরপরে এটাকে আমাদের মূলত কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ddx অফ লিখে এটা, আর 1/x কে কি আমরা x ইনভার্স 1 লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে দেখো এটার ক্ষেত্রে x টু দি পাওয়ার n এর সূত্র কি ফেলানো যায়, x টু দি পাওয়ার n এর সূত্র ফেলাইলে দেখো কি হয়, x টু দি পাওয়ার n এর সূত্র যদি ফেলাই তাহলে আমাদের কি ছিল যেন, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে এক কমে, মনে আছে তো? তাহলে দেখো পারো কিনা, এখানে পাওয়ার হিসেবে কত আছে, মাইনাস, মাইনাস কত আছে, 1 আছে। তাহলে পাওয়ারটা সামনে আসে x, পাওয়ার থেকে কি হয়, এক কমে, তাহলে কমাইলাম, এন্ড কমানোর পরে মূলত কি থাকে, মাইনাস x ইনভার্স কত থাকে, 2 থাকে, -1 যোগ করলে কি 2 হয়। তাহলে দেখো, আর এটা তুমি চাও তাহলে 1/x² কিন্তু লেখা যায়। কেমনে লেখা যায় এটা তো বুঝছো, ওই যে ইনভার্স করছিলাম, আবার সেই ইনভার্সের নিয়ম অনুযায়ী আগের রূপে ফেরত নিয়ে আসলাম, তাহলে এখানে আমাদের অ্যান্সার গেল এটা। এরপরে আমরা নেক্সট ম্যাথে যাই। সো আমরা যদি নেক্সট ম্যাথ করতে যাই, y সমান সমান হলো x টু দি পাওয়ার 4/5 আছে। এটা হলো আমাদের ম্যাথটা, বলছি কি এটা ডিফারেন্সিয়েশন করেন। তাহলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ddx অফ কি হবে, y, আর এই ক্ষেত্রে হলো ddx অফ x 4 কত হবে, 5 হবে। তাহলে এটা যে বসাইলাম, এরপরে দেখো কি কাজ, তাহলে এটা কি আমাদের, এটাও কিন্তু আমাদের x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার কিসের সূত্র, n এর সূত্র। তাহলে কি বলছিলাম, পাওয়ার সামনে আসে, 4/5 সামনে আসে, x কি হয়, x হলো 4/5 সামনে আসলো, x তো x ই রইলো, পাওয়ার থেকে কি হয়, এক কমে, 4/5 থেকে কত কমাবো, তাহলে এক কমাবো। তাহলে এক যদি কমাই তাহলে কি থাকে, 4/5 x, আর ওই যে উপরে যদি তোমরা বিয়োগ করো, বিয়োগ করে থাকে হলো 1/5 থাকে। তাহলে এটাই আমাদের অ্যান্সার গেল এটা। এরপরে দেখো, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখো, অনেক প্র্যাকটিস করব, একটা মেথড বাদ দেব না এখান থেকে। y সমান সমান 2x6 প্লাস হলো y মাইনাস হলো 9, এটা আছে। এটার আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কি ddx অফ কি হবে, y সমান সমান কি, ddx অফ 2x6 x টু দি পাওয়ার 6 প্লাস হলো x টু দি পাওয়ার মাইনাস 9 হবে। সো আমরা যদি ডিরেক্ট ডিফারেন্সিয়েশনে যাই তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের চলকের কোনো ডিফারেন্সিয়েশন নাই, চলকের কোনো ডিফারেন্সিয়েশন, চলকের ক্ষেত্রে সরি, এই চলকের সামনে যেটা থাকে, এই যেটা কনস্ট্যান্ট ভ্যালুর কোনো ডিফারেন্সিয়েশন হয় না। তাহলে 2টাকে আমরা কি করব বলো, সামনে নিয়ে আসবো, 2 সামনে রাখলাম, এই যে 2টাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু না, এটার কোনো কি নাই, ডিফারেন্সিয়েশন হয় না। তাহলে হয় কার, হয় হলো x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 এ যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি কি সূত্র অনুযায়ী x টু দি পাওয়ার n এর সূত্র কি, পাওয়ারটা সামনে আসে, x লিখবো, পাওয়ার থেকে কত কমাবো, 1 কমাবো, আবার ঠিক সেম ভাবে
এটার ক্ষেত্রে এটাও কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যায় না? এটাও তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যায়। তাহলে কি পাওয়ারটা সামনে আনবো, এক্স লিখবো, পাওয়ার থেকে কত কমাবো? 1 কমাবো। তাহলে কমাইলাম, কমানোর পরে এখানে কি 6 দুগুণী কত হয়? 12 এক্স টু দি পাওয়ার 5 আসে। আর এখানে হলো কত হয়? এখানে প্লাস মাইনাস তো কাটাকাটি হয়ে যায়, মাইনাস 9 কি হবে? এক্স টু দি পাওয়ার মাইনাস কত হবে? 10 হবে। এখানেই অ্যান্সার। আশা করি এটা বুঝছো। এরপরে খেয়াল করো, আমরা আরেকটা ম্যাথে যদি যাই, দেওয়া আছে y সমান সমান 3x টু দি পাওয়ার 8 মাইনাস হলো 2x টু দি পাওয়ার 5 মাইনাস হলো 5x প্লাস হলো 8 প্লাস কত? 8। এটা আমাদের দেওয়া আছে। আমাদের কি করতে হবে? ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা একটু লিখি, এই যে ডিফারেন্সিয়েশন হলো, এটা দিলাম আমরা ডিফারেন্সিয়েশন যে করতেছি এটা আমরা লিখি আর কি। তাহলে ddx অফ y সমান সমান ddx অফ 3x to the power 8 minus 2x to the power 5 minus 5x plus হলো 8। সো আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা বলছি কি যে এই যে আমাদের যে ভ্যারিয়েবল এক্স, এক্স এর সামনে যেটা থাকে এটাকে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে কনস্ট্যান্ট ভ্যালুর কোনো ডিফারেন্সিয়েশন হয় না, তাহলে ওকে আমরা বের করে নিয়ে আসলাম। তাহলে এক্স টু দি পাওয়ার কি থাকে? 8 থাকে। এক্স টু দি পাওয়ার 8 আর কিসের সূত্র? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হলো কি? পাওয়ারটা সামনে আসে, এক্স তো এক্সই থাকে, পাওয়ার থেকে কত কমে? 1 কমে, তাই না? গেল এটা। আবার এখানে এক্স এর সামনে 2 আছে, তাহলে 2 কি আমরা কিছু করতে পারবো? সামনে রেখে দিলাম। তাহলে করতে হবে কার? এক্স টু দি পাওয়ার 5 এরটা। তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর যদি করি, 5টা কি পাওয়ারটা সামনে আসে, এক্স টু দি 5 কি পাওয়ার না? পাওয়ারটা সামনে আসে, এক্স তো এক্সই, পাওয়ার থেকে কত কমে? 1 কমে, কমাইলাম। এরপরে দেখো মাইনাস 5x আছে, কি আছে দেখো? 5x আছে। তাহলে আমাদের x এর সামনে যেটা, সেটার আমরা কিছু করতে পারি না। আর একটা জিনিস মনে থাকতে হবে, সূত্রের সময় লিখছিলাম যে ddx অফ, যদি আমরা x কে ডিফারেন্সিয়েশন করি কত পাই? 1 পাই। তাহলে 1 যদি পাই, তাহলে এইখানে x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাই? 1 পাই। আবার আমরা আরেকটা জিনিস জানি যে ddx অফ c, c মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট পাইলে কত পাই? 0 হয়। তাহলে এইখানে দেখো, এখানে ডিরেক্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, এর সামনে পিছিয়ে কোনো কি নাই? চলক নাই। তাহলে চলক যদি নাই, তাহলে সেই ক্ষেত্রে এটা ডিরেক্ট কত হবে বলো? 0 হবে। তাহলে এমনি মনে রাখবা যে কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাই? 0 পাই, শেষ। এখন আমরা আমাদের অঙ্ক শেষ প্রায়, আমরা এখন ডিরেক্ট করে ফেলি। তাহলে করে ফেলে কত? 3 8 24, 24 এক্স টু দি পাওয়ার কত হবে? 7 হবে। তারপরে কি আছে? 5 দুগুণে 10, এক্স টু দি পাওয়ার কত হবে? 4 হবে। আর হলো এখানে 5 অক্ষে 5 আর 0। তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝছো। এরপরে আমরা যদি এখন একটা ইম্পর্টেন্ট ম্যাথে আসি, তাহলে এই ম্যাথটা খুবই পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, যে y সমান সমান হলো রুট এক্স মাইনাস হলো 2x, নিচে হলো x। গেল এটা। এইটার একটু বীজঘুরে টাইপ, এটার ডিফারেন্সিয়েশন করা খুবই কষ্ট। তাহলে এটারে যদি ডিফারেন্সিয়েশন করা কষ্ট হয়, আমরা একটু ইজি করে নিব রাশিটাকে, ইকুয়েশনটাকে আমরা একটু ইজি করে নেব। ইজি যদি করতে চাই, দেখো তো এইভাবে যদি আমি লিখি, তোমরা কি অনেক মাইন্ড করবা যে 2x আর হলো রুট এক্স। এখন দেখো, মানে এইটা কিন্তু দুই পাশে লেখা যায়, আশা করি এই নিয়ম তোমরা জানো। এরপরে দেখো রুট এক্স কাটাকাটি যায়, তাহলে এখান থেকে কি 1 মাইনাস এটা থাকে, আর 2x তো উপরে রাখলাম। আর রুট এক্স কে তোমরা কি এটা জানো যে রুট এক্স কে লেখা যায় কি x1/2, এটা লেখা যায়। তোমরা এটা মনে রাখিও, বা জানলে তো ভালোই। তাহলে 1 বাই কত লিখবো? 2 লিখতে পারি। এখন দেখো 1 রাখলাম, 2x রাখলাম, এই হাফটাকে যদি আমি উপরে নিয়ে আসতে চাই, এই হাফটাকে যদি উপরে নিয়ে আসতে চাই, তাহলে কি আমাদের ইনভার্স করতে হবে। তাহলে কি ইনভার্স যদি করি, তাহলে ইনভার্স যদি করতে চাই, তাহলে কি লিখতে পারি আমরা? x টু দি পাওয়ার মাইনাস হাফ, এটাই তো লিখতে পারি, তাই না? x টু দি পাওয়ার কি লিখবো? মাইনাস হাফ। তাহলে দেখো আমি এখান থেকে আরেকটু ভাঙায় লিখতে পারি, 2টা সামনে রাখলাম, আর এর পাওয়ার মনে করো মনে মনে 1 আছে। তোমরা তো জানো, কি জানো? যে এর পাওয়ার 1 ইন্টু হলো এর পাওয়ার মনে করো 2। তাহলে আমাদের এ যদি বের করতে হয়, তাহলে এর ক্ষেত্রে কি লিখবো? 1 + 2 লিখতে হয়, জানো তো এটা ছোটবেলার নিয়ম, এরকম হয়।
তাহলে দেখো এক্স এর পাওয়ার কত আছে, একটা আছে 1 আর একটা হলো প্লাস মাইনাস হাফ, এরকম আছে তাই না? এরকম যদি হয়ে থাকে তাহলে আশা করি এটা পারবা। এটা তাহলে কি কি দাঁড়ায়, এটা ক্ষেত্রে আমাদের কি দাঁড়ায় 1 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার, এখানে কি ওই একে থেকে হাফ গেলে কত থাকে, হাফই থাকে। এখন এই ইকুয়েশনটা একটু আমাদের ইজি ইজি লাগতেছে। এখন আমাদের এইটার একটু আমরা ডিফারেন্সিয়েশন করি। তাহলে এটারে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে তো দেখো আমরা y সমান সমান 1 মাইনাস 2x পাওয়ার কত, হাফ পাইলাম। তাহলে এটারে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে ddx অফ 1 মাইনাস কত 2x হাফ এটা হবে। তাহলে দেখো আমরা বলছিলাম যে ddx অফ c সমান সমান 0, মানে কি কনস্ট্যান্ট ভ্যালুর কি কোনো কি হয় না, ডিফারেন্সিয়েশন হয় না। তাহলে এটা কত হবে 0 মাইনাস, এরপরে দেখো এই যে 2, এই 2 এর ক্ষেত্রে 2টা কি x এর সামনে আছে, তাহলে এটার ক্ষেত্রে কোনো ডিফারেন্সিয়েশন করতে পারবো না, তাহলে এটা আমরা সামনে লিখে রাখলাম, গেল এটা। এরপরে তো তাহলে ডিফারেন্সিয়েশন করব কারে, তাহলে x টু দি পাওয়ার হাফ রে। তাহলে x টু দি পাওয়ার হাফ রে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে মনে আছে তো পাওয়ার সামনে আসে, সামনে আনলাম, x লিখলাম, পাওয়ার থেকে কত কমে 1 কমে, এটাই তো x টু দি পাওয়ার এর সূত্র তাই না? তাহলে এই 2 কাটাকাটি যায়, তাহলে শেষমেশ থাকে কত দেখো তো, শেষমেশ থাকে কিন্তু তোমরা একটু ক্যালকুলেশন করো, হাফ থেকে 1 বিয়োগ করিও, এন্ড শেষমেশ থাকে হলো মাইনাস x মাইনাস হাফ, এটা থাকে। তাহলে এটার আরেকটু সুন্দর করে লেখা যায় না, যে আরেকটু সুন্দর করে কিভাবে লেখা যায়, যে 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ লেখা যায়। আবার এটারে আরেকটু ভাঙালে লেখা যায় মাইনাস 1 বাই রুট এক্স। এটাই অ্যান্সার। আশা করি এটা বুঝছো।